السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত দর্শকবৃন্দ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত গ্রিন টিভি পরিবেশিত চমৎকার আয়োজন আলোর পথ অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আলোচনার বিষয় হচ্ছে মক্কা ও মদিনা শহরের গুরুত্ব ও ফজিলত। মক্কা এবং মদিনা দুইটি পবিত্র নগরী মুসলিম উম্মার কাছে। মক্কা হলো কাবার শহর, আর মদিনা হচ্ছে রাসূল ইসলামের হিজরত এবং রওজা মুবারকের শহর। পাশাপাশি মক্কা মদিনা এই পবিত্র দুইটা নগরী মুসলিম উম্মার জন্যে ভালোবাসা, ঈমান এবং ঐক্যের প্রতীক, সুতরাং গুরুত্ব দাবি রাখে। এই দুটো পবিত্র নগরী মক্কা মদিনাকে সামনে রেখে আলোচনা বিষয়কে কেন্দ্র করে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন উদীয়মান আলেমে দ্বীন, লেখক, ইসলামী চিন্তাবিদ, গবেষক, উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত লেকচারার মোহতারাম মাহমুদুল হাসান হাশেমি হাফিজাহুল্লাহ তাআলা। আমরা মোহতারামের সাথে পরিচিত হয়নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে সুস্বাগতম আজকের আয়োজনে। ধন্যবাদ। আপনি অবগত হয়েছেন আজকের টপিকটি একটু লোভনীয়, মক্কা মদিনা, মক্কাতুল মুকাররমা, মদিনা মুনাওয়ারা। আপনার কাছ থেকে ইনশাআল্লাহ ইমানের স্বাদ সহকারে আলোচনা শুনব নির্ধারিত এই সময়ের মধ্যে। প্রথমে আপনার কাছে প্রশ্ন, মক্কা আগেই বলি, যেহেতু সিরিয়ালে এটা আগে, বাইতুল্লাহ সেখানে মুসলিমদের কিবলা, সেই মক্কা শহরে ইসলামের মৌলিক গুরুত্বটা কি? আহমাদুহু সাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। খুব চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন, মক্কা এবং মদিনার গুরুত্ব। এটি হচ্ছে ফার্স্টে হলো মক্কা গুরুত্বটা ইসলামের দৃষ্টিতে। জি জি জি। তো মক্কা এটি হচ্ছে একেবারেই একটা সেন্টার পয়েন্ট, হ্যাঁ, পৃথিবীর একেবারে সেন্টার পয়েন্ট। আপনার চাঁদে থেকেও পৃথিবীর সেন্টার পয়েন্ট হিসেবে মক্কা যেই জায়গাটিতে অবস্থিত, মানে সৌদি আরবের, সেই জায়গাটিকে দেখা গিয়েছে যে এটি হচ্ছে পৃথিবীর সেন্টার পয়েন্ট। আল্লাহু আকবার। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেহেতু শেষ নবী ছিলেন এবং পুরো পৃথিবীর জন্যে তিনি রহমত স্বরূপ এসেছিলেন, সারা পৃথিবীর জন্যে এককভাবে তিনি নবী ছিলেন, সে কারণে তাকে পৃথিবীর সেন্টার পয়েন্টে পাঠানো হয়েছিল, যাতে সেখান থেকে পৃথিবীর চারিদিকে ইসলামকে ছড়িয়ে দেওয়া যায়। তো এটা সেন্টার পয়েন্ট হিসেবে একটি গুরুত্বের দাবি রাখে। আবার ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে সেটি ছিল বাক্কা বা মক্কায়। তো পৃথিবীর প্রথম ঘর হিসেবে, প্রথম ঘরের জায়গা হিসেবে মক্কার একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। আপনি আরেকটা বিষয়ের সামান্য একটু বলেছেন যে এটি হচ্ছে কেবলা, প্রথম কেবলা আমাদের। তো ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে কথা বলছেন যে তোমরা তোমাদের চেহারা সেটিকে মক্কার দিকে, শাতরাল মসজিদুল হারাম, মসজিদে হারামের দিকে তোমরা কি করো, ফেরাও বা ঘোরাও। তো আমরা পৃথিবীর যে প্রান্তে বসেই নামাজ পড়ি না কেন, আমরা কিন্তু মক্কার দিকে, বাংলাদেশ থেকে পশ্চিম দিক সেটি, কিন্তু পৃথিবীর যেমন মদিনা থেকেই যদি বলি সেটি উত্তর দিকে। তো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যেই প্রান্তে থাকুক তাকে কিন্তু মক্কার দিকে কি করতে হয়, ঘুরে নামাজ পড়তে হয়। তাহলে এখানে আমরা দেখলাম যে এটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, প্রথম ঘর এখানে, এটি পৃথিবীর সেন্টার পয়েন্ট, এটি আমাদের মুসলিমদের কেবলা। সুতরাং এই নানাবিধ কারণে, এবং আরও যদি সহজে বলি, আমাদের বাইতুল্লাহ বা কাবা শরীফ, মসজিদে হারাম, সেটি এই মক্কায় অবস্থিত। তো সুতরাং এটার গুরুত্ব এভাবে বলতে থাকলে এটার অনেক ঐতিহাসিক ভৌগোলিক গুরুত্ব রয়েছে, যে কারণেই মক্কা শুধু মুসলিমদের জন্য নয়, বরং সারা পৃথিবীর মানুষের কাছে
মক্কা গুরুত্বপূর্ণ। আপনি দেখেন না আব্রাহা কি করেছিল, মক্কাকে ভাঙতে এসেছিল এই কাবাকে। কেন? কারণ সে এই মক্কার যে ঐতিহাসিক ভৌগোলিক গুরুত্ব, এই গুরুত্বকে সে তার নিজের জন্য থ্রেট মনে করেছিল। এ কারণে সে ভেবেছিল আমি বাইতুল্লাহকে গুঁড়িয়ে দেব, এতে করে মক্কার যে গুরুত্ব সেই গুরুত্ব ভ্যানিশ হয়ে যাবে, এবং সে তখন যে তার এলাকা ইয়েমেনের দিকে ওইটাকে সে করতে পারবে, এস্টাবলিশ করতে পারবে। কিন্তু সে কিন্তু সেটা পারে নাই। তাহলে বোঝা গেল যে এই জায়গাটার ঐতিহাসিকভাবেই অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখন যদি একবারই এই প্রশ্ন করা হয় যে কাবাঘরটা কেন মক্কায় অবস্থিত, আর সে কাবাঘরের ফজিলতটা কি, দুইটা পাশাপাশি ছোট্ট প্রশ্ন। এখানে যদি কাবাঘর কেন মক্কায় অবস্থিত, তাহলে প্রথমে বলতে হবে যে এটি আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইত, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আমি ইব্রাহিমের জন্য একটি ঘরের জায়গা নির্ধারণ করেছি। তো এটি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। তো আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের পেছনে হিকমত কি? সেখানে প্রথম কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আলাইহিসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি সবচেয়ে বড় বিজ্ঞজন, তিনি তার আল্লামুল গুয়ুব। হ্যাঁ, এবং লা ইয়াখলু ফি'লুল হাকিম আন হিকমাহ, হাকিমের কোনো কাজ হিকমত থেকে মুক্ত নয়। সুতরাং তার কাছে এখানে হিকমত রয়েছে, ফজিলত রয়েছে। এবার দেখুন এই যে মক্কা বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর নানাবিধ রকম ফজিলত রয়েছে। বাইতুল্লাহকে প্রথম দেখে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আমরা যারা হজ করতে যাই আমাদের কাজও কিন্তু এটা, প্রথম দর্শন যখন বাইতুল্লাহর দিকে হবে, আল্লাহু আকবার, সেই মুহূর্ত মানে সেই ভালো লাগার জায়গাটা, সেই অনুভূতিটা, এটা হয়তো যিনি প্রথমবারের মতো দেখেছেন তিনি কিন্তু এই অনুভূতি ভুলতে পারেন না। তো এটি একটি ফজিলত যে আমরা যখন এটি দেখব তখন সেখানে আমরা দোয়া করব, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। এখানে আমরা সালাতের ব্যাপারে ফজিলত জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মসজিদে যদি সালাত আদায় করা হয় তাহলে এটি খায়রুম মিন মিআতু আলফ, এটি 100,000 মিম্মা সাওয়াহু, অন্যান্য যত মসজিদ আছে সকল মসজিদের চাইতেও এখানে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এই মসজিদে হারামে আমরা যদি সালাত আদায় করি এই সওয়াবগুলো পাবো। আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলেছিলেন যে 3টি মসজিদের কারণে, 3টি মসজিদকে লক্ষ্য করে বা উদ্দেশ্য করে আমরা ভ্রমণে যেতে পারি বা ভিজিটে যেতে পারি ইবাদতের নিয়তে। পৃথিবীতে অনেক ঐতিহাসিক মসজিদ আছে, সেগুলোকে জাস্ট মানে ঘুরতে যাওয়া যায়, কিন্তু ইবাদতের নিয়তে যে যেখানে গেলে পরে সওয়াব হবে, এমন 3টি মসজিদের মধ্যে প্রধানতম মসজিদই হচ্ছে এই মসজিদে হারাম, যেখানে 1 রাকাত নামাজে 1,00,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সুতরাং এটার গুরুত্ব বলি, ফজিলত বলি, এটি আসলে অনেক বেশি। তারপর যতটুকু শুনেছি 1,00,000 রাকাতের চেয়েও বেশি সওয়াব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরও প্রশ্ন আছে, জানবো এই সম্পর্কে বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন ড্রিম হোল্ডিংস নিবেদিত আলোর পথ অনুষ্ঠান। সময় হয়েছে একটি ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণ পর। সম্মানিত দর্শক বৃন্দ, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। আলোচনা পেশ করছেন মোহতারাম শেখ মাহমুদুল হাসান হাশিমি হাফিজাহুল্লাহ তাআলা। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আলোচনার বিষয় মক্কা ও মদিনা শহরের গুরুত্ব ও ফজিলত। আমরা বিরতির আগে মোটামুটি মক্কা শহরকে কেন্দ্র করে আলোচনা শুনেছি। এবার আমরা আলোচনায় ফিরে যাব মদিনা শহরকে কেন্দ্র করে। মোহতারাম, এবার আপনাকে প্রশ্ন রাখছি মদিনা সম্পর্কিত। সেটা হলো মদিনা শহরকে ইসলামে পবিত্র শহর বলা হয় কেন? সুন্দর প্রশ্ন। মদিনা, এটিকে মদিনাতুল মুনাওয়ারাহ বলা হয়। এটি হচ্ছে নূরান্বিত, আলোকিত শহর, কারণ এখানে ছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিজেই ছিলেন আলোকিত এবং সারা পৃথিবীতে আলো ছড়িয়েছেন। এই কারণে এই শহরটিকেই আলোকিত শহর বলা হয়। যদিও শহরটির নাম ছিল ইয়েসরিব, এটির হিজরতের পূর্বে এটির নাম ছিল ইয়েসরিব। আর মদিনা শব্দের ইটসেলফ একটা অর্থই হচ্ছে শহর। তো এটি যেহেতু সবচেয়ে আলোকিত শহর ছিল, এই কারণে এই শহরটির নামই হয়ে গেছে শহর হিসেবে। আমরা
এই মোবিল হিসেবে যেটাকে চিনি, এটা বেসিক্যালি হচ্ছে মোটরসাইকেলে বা বিভিন্ন গাড়িতে আমরা যে ইঞ্জিন অয়েল ব্যবহার করি, কিন্তু এই মোবিলটাকে এত বেশি জনপ্রিয় হয়েছে যে ইঞ্জিন অয়েলটাকে এখন মোবিল হিসেবে নামকরণ করা হয়। তারপরও এই যেহেতু মদিনাতুর রাসূল, মদিনাতুর রাসূল, এই শহরটাকে রাসূল সাল্লাল্লাহু সাথে সম্পৃক্ত করা হয়। উনি বড় সম্মানিত আল্লাহর পরে, সুতরাং তার সাথে সম্পৃক্ত বিষয়টাও হয়ে গেছে সম্মানিত, ভালোবাসার জায়গা। সম্মানিত। জাযাকাল্লাহ। এখানে আরেকটা ব্যাপারও আছে, দেখুন মানে কোরআন নাজিল হয়েছে মক্কাতে, কিন্তু কোরআনের একটি বড় অংশ সেটি কিন্তু মদিনায় নাজিল হয়েছে। আপনি মাদানী সূরাগুলো খেয়াল করলে দেখবেন যে বড় বড় যত সূরা আছে, সূরা বাকারা, আল ইমরান, তার মানে অধিকাংশ আয়াত, অধিকাংশ সূরা কিন্তু মদিনায় নাজিল হয়েছে। আর কোরআনের সাথে যার সম্পর্ক, সেটি হোক জায়গা, সেটি হোক ব্যক্তি, সেটি হোক জড় পদার্থ, কোরআনের সাথে যেটারই সম্পর্ক সেটারই মর্যাদা বেশি। আমরা একটা গিলাফে কোরআন রাখি, সেই গিলাফকে চুমু খাই, ঠিক না? কোরআন রাখি শুধুমাত্র কোরআনের, আমরা চুমু খাই শুধুমাত্র কোরআনের জন্য, কোরআনের সোহবতের সাহচর্যের কারণে। আর মদিনার অলিতে গলিতে কোরআন অবতীর্ণ হতো। সুতরাং এই মদিনার গুরুত্ব তো অবশ্যই। সুবহানাল্লাহ, শুকরান। সেই মদিনা হিজরতের গুরুত্বটা কি? হিজরতের গুরুত্ব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামের প্রথম ওহী আসলো এবং মাক্কি জীবনের প্রথম 3 বছরে তিনি গোপনে দাওয়াতি কাজ করতে লাগলেন, একটা পর্যায়ে প্রকাশ্যে দাওয়াতি কাজ করলেন, আবার তিনি অত্যাচার নির্যাতনের পরীক্ষা দিলেন। এগুলো হবার ফাঁকে ফাঁকে মাঝখানে কিন্তু পঞ্চম নবুয়তি বছরে একবার আবিসিনিয়া হিজরত হয়েছিল। কিন্তু সিচুয়েশনটা এত কঠিন হয়ে গিয়েছিল তখন, একটা পর্যায়ে নবুয়তের 12-10 বছর পরেই বলা চলে, বিশেষ করে আমুল হুজুন যখন হলো, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব যখন ইন্তেকাল করলেন, আমুল হুজুন, দুঃখ কষ্টের বছর, সেই বছরের পরেই আসলে হিজরতের একটা সিচুয়েশন তৈরি হলো, হিজরতের একটি তাকাজা দেখা দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিচুয়েশন তিনি ওয়েট করছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো নির্দেশনা আছে কিনা। এবং ইন দ্যাট টাইম তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার দিকে হিজরতের ইঙ্গিত দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকতেই 2টি আকাবার মাধ্যমে মদিনা থেকে যারা মক্কায় আসতো এমন গুটি কতেক, প্রথম আকাবায় যেমন 6 জনের কথা জানা যায়, পরবর্তী আকাবায় 12 জনের কথা জানা যায়। তো এটি নিয়ে অবশ্য ঐতিহাসিকদের মধ্যে একটু দ্বিমত আছে যে আকাবা 2টি হয়েছিল না 3টি হয়েছিল। তো এই যে বাইয়াতে আকাবা, এই আকাবার মাধ্যমে মদিনাকে প্রস্তুত করা হচ্ছিল যে তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করতে প্রস্তুত কিনা। তো একটা পর্যায়ে তারা যখন নিশ্চয়তা দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় হিজরত করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে, এবং মদিনাবাসী এত চমৎকারভাবে তাকে স্বাগত জানিয়েছে, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, মানে বদর আমাদের কাছে এসেছে, পূর্ণিমা চাঁদ আমাদের কাছে এসেছে। আল্লাহু আকবার। মদিনার অলিতে গলিতে, ঘরে ঘরে, ছাদে, গাছে, মগডালে বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নাশিদ, আবার বৃদ্ধ বনিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানাচ্ছিল। এটা একটা মানে ফ্যান্টাস্টিক ব্যাপার, এবং মাথায় অনেক সময় বুঝে আসে না যে তারা তো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, কখনো দেখে নাই, তবে তারা তাদের পূর্ববর্তী কিভাবে আটকা রাখবে, তো ছড়িয়েছে মদিনা পর্যন্ত। তাদের পূর্ববর্তী আসমানি কিতাবের মাধ্যমে তারা জেনেছিলেন যে এই সময়ে শেষ নবী আহমদ আসবে, ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, যে তার শেষ নবী আহমদ আসবেন। তারা তাকে সেভাবেই স্বাগত জানিয়েছে, এবং এই কারণেই মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে ধন্য হয়েছে, মদিনাবাসী ধন্য হয়েছে, মদিনার অলিগলি, মদিনার চোরাবাড়ি সবকিছু ধন্য হয়েছে। মানে শুকরিয়া, সুন্দরভাবে ভালোবাসার শব্দ দিয়ে, গাঁথনি দিয়ে মদিনার বিষয়টা সুন্দরভাবে বলছিলেন, তন্ময় হয়ে শুনছিলাম। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আপনার মাধ্যমে সম্মানিত দর্শক ভাই বোনদের মনোযোগ আকর্ষণ করছি, সেটা হলো মদিনা শহরের সাথে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও রাষ্ট্র প্রতিষ্ঠার সম্পর্ক কি? চমৎকার প্রশ্ন। এটি এই সেন্সে চমৎকার বলছি, দেখেন রাষ্ট্র এটি কিন্তু পৃথিবীর অন্য কোথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করতে পারতেন, কিন্তু মদিনায় একটা চমৎকার মেলবন্ধন হয়েছে 2 শ্রেণীর মানুষের। একটা হচ্ছে মদিনায় যারা আগে থেকে ছিল, আনসার, আর আরেকটা হচ্ছে যারা মক্কা থেকে নিজের ঘরবাড়ি ছেড়ে যারা মদিনায় এসেছেন, যাদেরকে আমরা মুহাজির বলি। অর্থাৎ এখানে যদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়, তাহলে পৃথিবীর 2 শ্রেণীর মানুষ, যারা নিজেদের হোম ভেন্যুতে থাকে অথবা যারা অ্যাওয়ে ভেন্যুতে আছে, যারা উদ্বাস্তু, সকল শ্রেণীর মানুষকে নিয়ে ইসলাম যে ঐক্যের কথা বলে,
ইসলাম যে পারস্পরিক ভ্রাতৃত্বের কথা বলে, সেই ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব হয়েছে মদিনায়। এই কারণে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সূচনাও কিন্তু মদিনায় হয়েছে। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাদানী সূরাগুলো তার উপর যখন অবতীর্ণ হচ্ছিল, ইসলামের মৌলিক তো দুইটা ক্যাটাগরি করা হয় আয়াতগুলোকে, কোরআনের আয়াতগুলোকে, মক্কি এবং মাদানী। মাক্কি সূরাগুলোতে কিন্তু রাষ্ট্র ব্যবস্থাপনার কোনো দিক নির্দেশনা ছিল না। মাক্কি সূরাগুলোতে ছিল আখিরাতের আলোচনা, আল্লাহর রুবুবিয়ত উলুহিয়তের আলোচনা। কিন্তু মাদানী সূরায় গিয়ে সেখানে কিন্তু ফ্যামিলি গঠন করা, সেখানে কিন্তু স্টেট এবং সেখানকার জুডিশিয়ারি, হ্যাঁ, সেখানকার ইকোনমি, এই সকল বিষয়গুলো নিয়ে, শিক্ষা সংস্কৃতি কেমন হবে, রাষ্ট্র ব্যবস্থাপনা কেমন হবে, সেখানকার কূটনীতি কেমন হবে, আনুষঙ্গিক আয়াতগুলো কিন্তু মদিনায় অবতীর্ণ হয়েছে। তো প্রত্যেকটি আয়াত যেখানে নাজিল হয়, সেই আয়াতগুলোর আবেদন যদিও বিশ্বময় এবং কিয়ামত অবধি, কিন্তু সেই আয়াতগুলো যেহেতু মদিনায় অবতীর্ণ হয়েছে, এটারও একটি হিকমত রয়েছে। এই আয়াতটা তো মদিনায় অবতীর্ণ না হয়ে মক্কাতে অবতীর্ণ হতে পারতো। সেই হিকমতের অন্যতম হিকমত হচ্ছে এই আয়াতের বাস্তবায়নটা শুরু হবে মদিনা থেকে। তো এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামিক স্টেটের এই যাত্রা তিনি মদিনা থেকে শুরু করেছেন, এবং তার যে মসজিদে নববী, সেই মসজিদে নববী হয়ে গেছে ইসলামের প্রথম বিচারালয় এবং ইসলামের রাষ্ট্র পরিচালনার প্রাণকেন্দ্র। আমরা সেটিকে জাতীয় সংসদ হিসেবেও অভিহিত করতে পারি। এবং সেখান থেকে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাবাসী এবং পরবর্তীতে পুরো বিশ্ববাসীর জন্য তাদের শিক্ষা ব্যবস্থা কী হবে, বা তাদের সংস্কৃতি বা অর্থ ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি সকল দিক নির্দেশনা কিন্তু তিনি সেখানে বসিয়ে দিয়েছিলেন, সেই মদিনা থেকে। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সর্বশেষ আপনার কাছে জিজ্ঞাসা হচ্ছে, মসজিদে নববীর ফজিলত মদিনার গুরুত্বকে কিভাবে বৃদ্ধি করেছে? মসজিদে নববীর ফজিলত, একটু আগে আমি বাইতুল্লাহ শরীফের যে ফজিলত বললাম, যে সেখানে 1,00,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, ঠিক সেমভাবে এখানেও অতিরিক্ত কিছু সওয়াব পাওয়া যায়। বাট এখানে মিয়াতে আলফ নয়, বরং এখানে হচ্ছে খায়রুম মিন আলফি সালাতিন, অর্থাৎ 1000 নামাজের সওয়াব, 1000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, মিম্মা সিওয়াহু ইল্লাল মাসজিদুল হারাম। অর্থাৎ একটা হাদিস এভাবেই এসছে যে মসজিদে হারাম ভিন্ন পৃথিবীর অন্য যত মসজিদ আছে, সকল মসজিদের চাইতেও মসজিদে নববীতে নামাজ পড়লে অধিক সওয়াব পাওয়া যায়। এবং সেটার সংখ্যাটা বা সেটার যে কোয়ান্টিটি, সেটাও আল্লাহ রাসূল একটা হাদিসে বলে দিয়েছেন যে 1000 রাকাতের চাইতেও অধিক সংখ্যক রাকাতের সওয়াব পাওয়া যায় কেউ যদি মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করে। আরেকটা দয়ীফ সনদও আসছে 50,000 একটা সহিহ বিশুদ্ধ হলে 1000 কথা। জি। এবং এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই মদিনা মসজিদের নববীতেই কিন্তু মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি সেখানে শুয়ে আছেন, তার বাড়ি এখানে, তার ঘর এখানে, এবং তার ঘর থেকে তার শুয়ে থাকার যে জায়গাটা, এই জায়গাটাকে এখান থেকে মিম্বার পর্যন্ত রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটি বাগান। অনেক শুকরিয়া মুহতারাম। মক্কার ফজিলত, মদিনার ফজিলত, ঐতিহাসিক বিবরণ আপনার কাছ থেকে শুনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন চোখের পিপাসা, মনের পিপাসা দূর করে দেন জিয়ারতের মধ্য দিয়ে। আর এই দুটো বিষয়কে সামনে রেখে চমৎকারভাবে আপনি উপস্থাপন করেছেন, জাযাকাল্লাহু খাইরান। আমিন। প্রিয় দর্শক, আলোচনার বিষয় কি ছিল? মক্কা মদিনা শহরের গুরুত্ব ও ফজিলত। মনে চায় না আমার আপনার সোনার মদিনা যাওয়ার, মক্কা মুকাররমা হাজির হওয়ার? এই দুটো পবিত্র নগরীর মর্যাদা শুধু ইতিহাসে নয়, প্রতিটা মুমিন, প্রতিটা মুসলমানের হৃদয় চির জাগ্রত হয়ে আছে। আসুন না আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতাল হারামাইন শরীফাইন ইয়া যাল জালাল ইকরাম। আল্লাহ আমাদের সবাইকে মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা জিয়ারত করার, ভিজিট করার সৌভাগ্য দান করুন। এই প্রত্যাশায় আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে নতুন বিষয়, নতুন অতিথি নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন ঈমান ও আমলের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।